আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব যে আপনি কোনো একটা ইমেজকে ফেস রিটাচিং করবেন। তো রিটাচিং ব্যাপারটা হলো যে আপনি কোন একটা ইমেজ আপনি নিয়ে আসলেন, যেমন আমাদের রিটাচিংটা করা লাগে মুভি পোস্টার বা নাটকের পোস্টারগুলো বা ইমেজটাকে একটু গ্লোলি ভাব নিয়ে আসার জন্য, ঠিক আছে? যে থাম্বলাইনে আপনার থাম্বলাইন ডিজাইনে আপনার কোনো একটা ইমেজ ব্যবহার করবেন, সেই ইমেজটা যাতে একটু মানে গ্লো একটা ইফেক্ট দেয়, ঠিক আছে? যেমন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসছি। তো এই ইমেজের আমি আপনার দেখাই যে ফার্স্টে আপনার এমন ছিল, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করেন যে ফার্স্ট ইমেজটা ছিল এরকম। এখন আমি এডিটের পরে এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে? ইমেজটা দেখেন যে এইখানে একটু লাইট ইফেক্ট আছে, এখানে লাইট, এখানে লাইট। তো এইগুলো আগের ইমেজটাই, ফার্স্ট ইমেজটাই কিন্তু নাই। দেখেন এই ইমেজটা একদম সাদামাটা একটা ইমেজ, বা এইখানে আপনার পুরো শেপ মানে ফেসটা হচ্ছে আপনার ব্ল্যাক অবস্থায় আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে এরকম করতে পারি? এখানে তো জাস্ট এই কয়টা লেয়ার দেখতেছেন, এটার ভিতরে আরেকটু কাজ করতে হবে। জাস্ট আপনারা 5 থেকে 7 মিনিট সময় দিলে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমাদের বিশেষ করে মুভি পোস্টার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই দরকারি, যে ফেসটা যাতে গ্লোলি একটা ভাব আসে। ওকে, তো আমরা দেখে আসি। আর আপনি যে কোনো কাজেও ব্যবহার করতে পারবেন ইমেজ, যেখানে যেখানে আপনার ইমেজে একটু সমস্যা থাকলে ওইটা আপনি নিজে এইভাবে করে আপনি ফেসটাকে আরো সুন্দর করতে পারেন। তো চলুন আমরা বিষয়টা দেখে আসি। তো আমি এইখান থেকে এই সবগুলো অফ করে দিই। উম, এইখান থেকে সাপোজ এইগুলো আমি ডিলিটই করে দিই। এটা আমার অরিজিনাল ইমেজ। তো ইমেজটা আপনি যখন গুগল থেকে নিয়ে আসবেন বা যে জায়গায় থেকে নেন না কেন, ইমেজটা আপনার প্রথম অবস্থায় এরকম থাকবে। ওকে, এখন এই ইমেজটা আনার পরে আপনি এইখান থেকে রাইট ক্লিক দিয়ে জাস্ট এইখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। ওকে, এইটা করলে কি হবে দেখেন, এইটা স্মার্ট অবজেক্ট যখনই আমি করছি এখানে একটা চিহ্ন চলে আসছে। তো এটার মানে হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে। কোনো কোনো ক্ষেত্রে আপনার যখন আপনি ইমেজটা নিয়ে আসবেন অটোমেটিক এরকম থাকে, তো থাকলে আর এটা আপনার করা লাগবে না তখন। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সুবিধা হচ্ছে আপনি এই ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় যতই করেন না কেন এই ইমেজটা আপনার যেমন আছে তেমনই থাকবে। কিন্তু স্মার্ট অবজেক্ট যদি না করা থাকে, বারবার ছোট বড় করলে আপনার ইমেজটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এখানে এখন আপনি কি করবেন, এখন আমাদের ইমেজের কাজগুলো করতে হবে। এখান থেকে আপনি জাস্ট নতুন একটা লেয়ার নেবেন। এই যে এখানে লেয়ারে ক্লিক দিবেন, নতুন একটা লেয়ার হবে। এই ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে যাওয়ার পরে মিক্সার ব্রাশ টুল নামে একটা টুল আছে, এটাই ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের এইখান থেকে প্রথম থেকে লক্ষ্য করেন, এইটা হচ্ছে আপনার এই অবস্থায় যদি থাকে তাহলে এইটার টিক মার্কটা উঠাই দিবেন। এখানে ট্রান্সপারেন্সি থাকবে, এখানে কাস্টম থাকবে, আর এইখানে দেখেন প্রত্যেকটাই 25% করে আছে। এটা খেয়াল করবেন, এটা আপনাদের বেশি থাকতে পারে, হয়তো 50% বা 100% এরকম অবস্থায় থাকতে পারে। তো এটা আপনারা কি করবেন, সবগুলো আপনি 25 দেখেন, 1 2 3 4 5, মানে 5টা জায়গায় আমার সব 25% আছে। তো এই পার্সেন্ট এই অবস্থায় রাখার পরে আর একটা জিনিস হচ্ছে এখানে দেখেন এইটা কিন্তু টিক মার্ক নাও থাকতে পারে আপনাদের, এটা টিক করে দিবেন। ওকে, টিক করে দেওয়ার পরে এখন আপনি জাস্ট এর উপর ব্রাশ তো ছোট বড় করতেই পারেন, যে থার্ড ব্র্যাকেট এন্ড এবং ফার্স্ট দিলে আপনার ছোট বড় হবে। তো ব্রাশ আপনার মতো করে আপনি রেখে জাস্ট এর উপরে ড্র্যাগ করেন, এই ইমেজের উপর না কিন্তু। আমি বারবার বলছি, এই যে নতুন যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারের উপর আমরা জাস্ট এখান থেকে হালকা হালকা করে ড্র্যাগ করব। এখন হয়তো পরিবর্তন বুঝতে পারতেছেন না, কিন্তু একটু পরেই দেখতে পারবেন। বেশি ড্র্যাগ করবেন না, জাস্ট হালকা হালকা এইভাবে করে নিয়ে আসবেন। ওকে, আমি এইটুকুই রাখি আগে। এখন আপনারা পরিবর্তনটা দেখেন, এটার যদি আমি আই অফ করে দিই, দেখেন পরিবর্তন বুঝতে পারছেন, এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ওকে, আচ্ছা আমি এই অবস্থায় রাখি। এখন এইটাকে আমি একটা কপি করে রেখে দিই যাতে আমরা পরিবর্তনটা বুঝতে পারি যে কি চেঞ্জ করলাম আমরা। এটা আমাদের অরিজিনাল ইমেজ, এটা এই অবস্থায় থাকুক, এইটা এবং এইটা। আমি শিফট ধরে এই দুটো লেয়ারকে শিফট ধরে জাস্ট রাইট ক্লিক করে আমরা এইখান থেকে মার্জ লেয়ার করে দিব।
মার্জ লেয়ার করে দিলে কি হবে, ওই দুটো একসাথে হয়ে গেছে। এখন আমাদের কাজ, এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে বার্ন টুল। বার্ন টুলের এইখানে ডস টুল, বার্ন টুল এবং স্পেন্স টুল আছে। তো আমরা এখান থেকে আগে হচ্ছে ডস টুলের কাজটা করি। ডস টুলের কাজ হচ্ছে আপনার একটু লাইট করবে, ঠিক আছে, ফেসটাকে একটু লাইট করবে। এইখান থেকে আপনি এই যে এক্সপোজার হচ্ছে 27, 20, 30 এরকম আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। 25 থেকে 30 এর ভিতরে রাখবেন। রাখার পর জাস্ট আমি এখানে হালকা হালকা ড্র্যাগ করি, দেখেন একটু লাইট ভাব আসতেছে, ঠিক আছে। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই সাইডে একটু লাইট থাকবে এবং এইখানে একটু লাইট হবে। তাহলে আমার কি করতে হবে, আমি ব্রাশটাকে একটু ছোট করে জাস্ট এর উপরে আমি 2-3 বার একই জায়গায় ড্র্যাগ করি। এখানেও আমার একটু লাইট লাগবে বেশি করে, আমি জাস্ট ওকে, এইভাবে আমি একটু লাইট রাখতে পারি, যে এই সাইড থেকে লাইটটা রাখছে আর এই সাইডে আমি একটু ডার্ক রাখতে পারি। তো তারপর আমি কি করতে পারি, যে এইখানে আমাদের একটু ডার্ক রাখতে পারি। ডার্ক রাখার জন্য আপনি এখান থেকে এই যে বার্ন টুলে যাবেন, বার্ন টুলে যে এটাকে একটু বড় করি, জাস্ট আমি এই সাইডে একটু ব্ল্যাক রাখতে চাচ্ছি, ঠিক আছে, অন্ধকার টাইপ থাকবে, জাস্ট হালকা, বেশি না। ওকে, এইটুকুই থাক। এখন আমি আগেরটা এবং এইটা পরিবর্তনটা দেখি, যে এটার আই অফ করে দিলাম, দেখেন পরিবর্তন বুঝতে পারতেছেন, যে এইখানে আমি একটু লাইট দিছি, এখানে একটু লাইট দিছি। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে এইটাকে আমি আরো কয়টা কপি করব, কন্ট্রোল জে জে দিয়ে মোট 3টা। এটা কিন্তু আমার অরিজিনাল ইমেজ, এটা আগে ছিল, এটা এবং এটা দুটো কপি করছি, মোট 3টা, এটা সহ 3টা, ঠিক আছে। এখন আমার ফার্স্ট এরটার আমি আই অফ করে দিই, যে সেকেন্ড যে লেয়ারটা আছে এইটা আমি এখান থেকে আমার ফিল্টার, ফিল্টার থেকে যাব ব্লার, ব্লার থেকে গর্সিয়ান ব্লার, যার পরে এইটাকে আপনি 2 থেকে 3 এর ভিতরে রাখবেন, মানে হালকা একটু ব্লার করে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে ওকে করব। এবং ফার্স্ট যে লেয়ারটা আছে, এখন আমি এটা আই অন করি। আই অন করার পরে এখান থেকে আমাদের নর্মাল থেকে মোডটা আমি ভিভেট লাইট করে দিব, এই ভিভেট লাইট করবেন, ভিভেট লাইট করে দিলাম। তারপরে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস, হাই পাসটা করলাম। হাই পাস করার পরে এটা আপনারা আপনাদের ইমেজ কোয়ালিটি অনুযায়ী যে কেমন হবে, তো এখান দেখেন আমি এইভাবে রাখতে চাচ্ছি, জাস্ট এটাকে আপনারা 20 থেকে 25 এর ভিতর রাখতে পারেন। ওকে, জাস্ট এইভাবে রেখে জাস্ট আমি ওকে করলাম। এখন ফার্স্ট ইমেজ এবং সেকেন্ড ইমেজ এই দুটো একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। করার পরে এখন আমি অল্টার ক্লিক দিয়ে এই মার্কসে ক্লিক দিব। কথাটা খেয়াল করেন, অল্টার দিয়ে আমি এই মার্কসে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এখন আমার কিন্তু ওই আগের অবস্থায় আছে। এটা যদি আই অফ করে দিই তাও কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখন আমাদের এর উপরে একটু কাজ করতে হবে। যে এই দেখেন এই গ্রুপের ভিতরে যে দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ারকে কনভার্ট করে আমি এইখানে জাস্ট হালকা করে একটু ইফেক্ট গুলো দিব, মানে এইখানে আমি ব্লার করছি এবং এখানে যে ভিভেট লাইটের যে কালারটা ছিল, তো এই দুটোর মানে কনভার্ট হয়ে এইখানে আমি একটু অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে হলে আমার এইখানে ব্রাশ টুলে যাব। এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন যে আপনার এই লেয়ারটা কি অবস্থায় আছে। এইখান থেকে আপনার এই ব্ল্যাকটা নিচেই থাকবে এবং হোয়াইটটা উপরে থাকবে, ঠিক আছে, এটা হোয়াইট থাকবে। হোয়াইট না থাকলে কিন্তু আপনার এটা কাজ করবে না উপরে। তো এবার আপনি এটার উপরে হালকা হালকা ড্র্যাগ করেন। এটা আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের আরো সুন্দর হবে, ঠিক আছে। একটু সময় দিয়ে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোই জাস্ট আপনারা সময় দিয়ে করবেন। আমি তো আপনাদের দেখানোর ক্ষেত্রে জিনিসটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ওকে, এখন আমরা এইখান থেকে যদি
এই চুল বা দাড়িটাকে আমরা যদি একটু বান টুল দিয়ে, বান টুল মানে হচ্ছে পড়ানো, ঠিক আছে, একটু আপনার ব্ল্যাক হয়ে যাবে। তো এই জায়গায় যেখানে যেখানে ব্ল্যাক আছে আমরা একটু ব্ল্যাক করে দিতে পারি। এটা কিন্তু এই ফটো লেয়ারে থাকা অবস্থায়। ওকে, তো এবার আমরা দেখি যে আমাদের চেঞ্জটা কি হয়েছে। দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এখন আমরা কাজ করার পরে আমাদের এইরকম হলো। ওকে, এখন দেখেন, এখন এইটা এবং এইটা, এই দুটোকেও আবার আমরা রাইট ক্লিক দিয়ে মার্জ লেয়ার করে দিব। দেওয়ার পরে এইখান থেকে এইটার আমি একটা কপি করে রাখি যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয়, যে মানে পার্থক্যটা আমরা দেখতে পারবো। এখন আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টারে যাবেন। এখানে যাওয়ার পরে এইটাকে হালকা একটু বাড়াই দিবেন, এক্সপোজার হালকা একটু থাকবে। জাস্ট এইগুলো কম বেশি করলে আপনি বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। ওকে, তো এখান থেকে আমরা কালারটা, যদি আপনি রেড কালার যদি কমাইতে চান, তো এই দেখেন রেড, এখানে অনেকগুলো কালার আছে, এইখান থেকে আপনি কমাতে বাড়াতে পারেন। ওকে, জাস্ট আমি এইভাবে রাখতেছি। দেখেন, এখন আমাদের ইমেজটা আগের থেকে কত সুন্দর অবস্থায় হয়ে গেছে। এটা হচ্ছে আপনার রেজাল্ট। এটা যদি আপনি আরো একটু সময় নিয়ে করেন তাহলে এই দেখেন এইখানে যে ইমেজের যে ফেস গুলো, ফেসে দেখেন একটা মানে সফট একটা ভাব আসছে। এটা আগের ইমেজ এবং এটা পরে এডিট করার পরে। ওকে, তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন, যে আমরা মুভির যে পোস্টার গুলো আছে, মুভির পোস্টার গুলোর এইভাবে আসলে এই কাজগুলো করে থাকি, বা থামলাইন আছে, থামলাইনের যে মুখের ফেসটা এইভাবে আমরা রিটাচিং করতে পারি। রিটাচিং এর অনেক পদ্ধতি আছে, ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে অ্যাপ্লাই করে। তো আমি এটা দেখাইছি, আবার সময় হলে অন্যভাবে দেখাবো কোনো এক সময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে।